আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য সত্যি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। টপিকসটি আমরা দেখতে পাচ্ছি। আজকের ক্লাসটা আমি কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল এবং কমপ্লেক্সের। আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসটি নিয়ে হাজির হয়ে আছে। আশা করব আপনারা ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে একটু একটু ধীরে ধীরে করে দেখবেন। আজকে আমরা ক্লাসের মধ্যে দুটি নিয়ম আলোচনা করব। আপনি কিভাবে সহজে একটি সিম্পল বাক্যকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দিয়ে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এমন কিছু শর্টকাট টেকনিক এবং কৌশল আজকে ক্লাসে আমি আলোচনা করব। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন, এবং আপনি যদি আমার ক্লাসটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি আপনি ফলো করে রাখবেন, যেন পরবর্তী ক্লাস এলে আপনি যেন সবার আগে পেয়ে যান। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর নিয়মে যে জিনিসটি আছে সেটা আমি একেবারে সবগুলো নিয়ে আসছি, সবগুলো নিয়ে এসে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি মূলত আজকের নিয়মটা হচ্ছে 1 নম্বর নিয়ম। ঠিক আছে, এই 1 নম্বর নিয়মের মধ্যে আমাদের কি কি আছে বা কিভাবে আমরা একটা বাক্যকে একেবারে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড রূপান্তর করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, যেমন এখানে এই পাশে হচ্ছে সিম্পল সেন্টেন্স, এরপরে দেখতে পাচ্ছি আমরা কমপ্লেক্স, এরপরে দেখতে পাচ্ছি এখানে কম্পাউন্ড। আমরা একটা বাক্য কিভাবে রূপান্তর করব সহজে সেটি আমাদেরকে জানা দরকার। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের একটি বাক্যের মধ্যে সচরাচর দুটি অংশ থাকবে। একটি অংশের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটি অংশের নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, আর সিম্পল বাক্য কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি, সেটা আমরা 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত। আপনি যদি এই সমস্ত কিছু না বোঝেন তাহলে প্রথমত 1 নম্বর ক্লাসটি আগে দেখে নেবেন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি প্রথমত আমরা এখানে বললাম যে সিম্পল সেন্টেন্সে কখনো কোনো একটা বাক্যের মধ্যে যদি ইনস্পাইট অফ থাকে অথবা ডিসপাইট থাকে, সেক্ষেত্রে আপনি যদি কি করতে চান, কম বা কমপ্লেক্সে রূপান্তর করতে চান, এই শব্দগুলোর পরিবর্তে দ অথবা অল দ কোন একটি বসাতে হবে। তারপরে আপনি যদি কম্পাউন্ড করতে চান আপনি এর পরিবর্তে একটি বাদ বসাবেন। আচ্ছা, এরপর আমরা একটা বাক্য দেখে নেব। যেমন প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিম্পল বাক্য, কেননা এখানে ইনস্পাইট অফ আছে। ঠিক আছে, আমরা জানি কি, যেমন এখানে ইনস্পাইট অফ পেলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অংশ আছে, কমা আছে। এই কমার আগ পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে শুরু করে আমাদের এখানে কমার আগ পর্যন্ত, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে যেটা আছে এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, বিশেষ করে আমাদের দুটি ক্লজ আমরা পাই প্রত্যেকটি বাক্যের মধ্যে, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা কি করব, মূলত এইখানে আমাকে সাবঅর্ডিনেট ক্লজটি চেঞ্জ করতে হবে, প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে হয়তো বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা যদি এই বাক্যটাকে, অর্থাৎ ইনস্পাইট অফ যুক্ত কোনো সিম্পল বাক্যকে আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করি, প্রথমত এই শব্দের পরিবর্তে আমাকে একটা দ বসাতে হবে। তারপর কি করব, তারপরে আমরা দেখব যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে কখনো কোনো সাবজেক্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা কি করব, প্রিন্সিপাল ক্লজের যে একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটি আমরা এই পাশে নিয়ে আসবো। তারপর কি করব, আমরা দেখে নেব যে আমাদের প্রিন্সিপাল ক্লজে যে বাক্য আছে সেটি কোন টেন্সে গেল। আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি কোড। ঠিক আছে, এই কোডটা হচ্ছে মূলত পাস্ট টেন্সে ইউজ হয়, তবে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান। ঠিক আছে, ক্যান, আর এর পাস্ট ফর্ম হচ্ছে কোড। তার মানে এই ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কোড হচ্ছে পাস্ট টেন্সে ইউজ হয়। যেহেতু কোড আছে তা আমরা কি করব, আগের বাক্যটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব। আমরা যদি পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে কেমন হবে, এখানে যেটা যেমন ইনস্পাইট অফ থাকলে পরে বেশি তাই ইঞ্জি হয়, কিন্তু এইখানে যেহেতু আমরা যখন এই পাশে পাস্ট টেন্সে চলে গেলাম তা আমরা কি করব, এই ওয়ার্ডটাকে আমি বিটো করব, এটা বিটো করে ফেলছে, অর্থাৎ সাবজেক্টের পরে আমি বিটো করলাম, কেননা যে আমার প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা যেহেতু পাস্ট টেন্সে চলে গেছে, এই পাশের টেন্সটাকেও আমাকে ওই পাশে বা ওই টেন্সে নিতে হবে। ঠিক আছে,
আচ্ছা, আমরা বিষয়টি বুঝতে পারলাম। এই হচ্ছে কথা, অর্থাৎ আমি চাইলেই এখানে ইনস্পাইটিভ যুক্ত একটা বাক্যকে যদি কমপ্লেক্সে রূপান্তর করেন, তাহলে এইটুকু পরিবর্তন করতে জানলে আপনার বাক্যটি সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর হয়ে গেল। এরপর আমরা তৃতীয় নম্বর একটা জিনিস দেখবো, সেটা কি? সেটা হচ্ছে, যেমন আমরা এখানে ইনস্পাইট অফ বসালাম, এর পরিবর্তে দো বসালাম। ঠিক তো, আপনি এই বাক্য থেকে করেন বা এই বাক্য থেকে করেন, যেটা দিয়ে করেন না কেন, তা আপনাকে কি করতে হবে? আপনার সাব অর্ডিনেট ক্লজ যদি কখনো কোনো সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট একদম শুরুতে নিয়ে আসতে হবে। তারপর এই যে প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে এই যে সাব অর্ডিনেট ক্লজের যে টেন্স আছে সেটা রূপান্তর করতে হবে। তারপর এই যে দো অথবা ইনস্পাইট অফ এগুলোর পরিবর্তে মাঝখানে একটা কি বসাবো? বাট বসাবো, আর প্রিন্সিপাল ক্লজ যা আছে তা বসে যাবে। তাহলে এভাবে করে চাইলে আমরা কি করতে পারি? একটি বাক্যকে সহজে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বা যে কি করা যায় এভাবে করে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপর আমরা পরবর্তী 2 নাম্বার নিয়ম দেখে নেব। আচ্ছা, তাহলে আমরা এখন 1 নাম্বার নিয়ম দেখে নিলাম, এরপর আমরা পরবর্তী 2 নাম্বার নিয়ম নিয়ে আপনাদের সামনে হাজির করছি। আচ্ছা, এরপর আমরা 2 নাম্বার নিয়ম নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা প্রথমত দেখব যে 2 নাম্বার নিয়মে যদি কখনো কোনো সময় আপনার সিম্পল বাক্যের মধ্যে যদি বাই প্লাস আইএনজি থাকে, অর্থাৎ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই। যেমন এখানে দেখতে পাচ্ছি আপনার সিম্পল সেন্টেন্সে প্রথমত কি থাকবে? বাই থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মানে বাক্যটা এভাবে থাকবে। আর এভাবে যদি কোনো একটা বাক্য থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ইফ প্লাস এরপরে অ্যাফার্মেটিভ বাক্য করবেন, অর্থাৎ ইফ প্লাস অ্যাফার্মেটিভ করবেন। এরপরে আপনি যদি পরবর্তী বাক্যটাকে একই বাক্যটাকে আপনি কি করতে চান, যে কম্পাউন্ডে রূপান্তর করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? শব্দগুলোর পরিবর্তে আপনাকে এন বসাতে হবে। আচ্ছা, বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা এই নিয়ম থেকে আমরা কি করব? নিচের যে একটা বাক্য দিয়েছি, এই বাক্যটাকে, যেমন এটা হচ্ছে সিম্পল বাক্য, আমি যদি আপনাদেরকে বলি যে এইটা হচ্ছে সিম্পল, আর এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, কম্পাউন্ড এটা, আর এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে সিম্পল। আমি এই বাক্যগুলো সহজে কিভাবে রূপান্তর করলাম, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন আপনিও পারবেন। যেমন দেখুন, এখানে প্রথমত আমরা একটা বাই দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি ওয়েট, এইটুকু হচ্ছে ওয়েট, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটার সাথে কি যোগ হলো? আইএনজি যোগ হলো। তার মানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। আপনি যদি আইএনজি যোগ করেন তাহলে কি হচ্ছে? বাক্যটা পাচ্ছেন ভার্ব প্লাস, মানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, ওই রকম যুক্ত, বা ওই বাক্যটা আমরা কিভাবে কি করতে পারি? যে কমপ্লেক্সে রূপান্তর করতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন? এই যেখানে যে বাই আছে না, এই বাই এর পরিবর্তে আপনাকে ইফ বসাতে হবে। তারপর আমি কি করব? ওই যে আগে বলেছিলাম যে এখানে যদি, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হচ্ছে এসসি, ঠিক আছে, এইটা হচ্ছে পিসি, আমি যেটা সহজ করে বাচ্চাদের বোঝাই। ঠিক আছে, যেমন এসসি মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পিসি মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? যেই ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ওইটা যেই ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লজের প্রয়োজন পড়ে না। সুতরাং আমরা কি করব? আমরা সাবঅর্ডিনেট ক্লজটি পরিবর্তন করব, প্রিন্সিপাল ক্লজটি পরিবর্তন করব না। তো আমরা কি করলাম? এখানে বাইয়ের পরিবর্তে আমরা ইফ দিলাম, তারপর এখানে যে সাবজেক্ট ছিল ইউ, এই সাবজেক্ট আমরা এখানে এনে দিলাম, তারপরে এখানে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল সেটা বি1 হয়ে গেল। বাকিটা যা যা আছে বসিয়ে দিলেই আমার বাক্যটি কি হয়ে যাচ্ছেন? সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর হচ্ছে। এরপর আমরা পরবর্তী টিকটক বাই যুক্ত অথবা ইফ যুক্ত কখনো কোন একটা বাক্যকে আপনি যদি কি করতে চান, আমি একটু ক্লিয়ার করে দেখাই। যেমন বাই প্লাস আইএনজি যুক্ত অথবা ই প্লাস যুক্ত কখনো কোন একটা বাক্যকে আপনাকে যদি কম্পাউন্ডে রূপান্তর করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? যে এখান থেকে প্রথমত, মানে এই বাক্য দিয়ে করলে বাই কি ফেলে দিবেন, তারপর আইএনজি ফেলে দিবেন। আর যদি এই বাক্য থেকে করেন ইফ প্লাস সাবজেক্ট ফেলে দিবেন। ঠিক আছে, এইগুলো বাদ দিবেন। তারপরে কি করবেন? আপনি বাক্যটা শুরু করবেন ভার্ব দেয়া, তার মানে ওয়েট মোর, এখানে যদি বলেছে ওয়েট মোর। তারপরে কি করবেন? এখানে একটা কমা আছে, এইখানে আপনার বাই প্লাস আইএনজি আছে, বা এখানে কমা আছে, এই কমার জায়গায় আপনি একটি এন বসাবেন।
আর বাকিগুলো যে যেখানে আছে আপনি সেখানে বসিয়ে দিলে আপনার বাক্যটা কি হয়ে যাচ্ছে, বা কমপ্লেক্সে বা কমপ্লেক্স সিম্বল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড রূপান্তর হয়ে যাচ্ছে একেবারে সহজে। আমি মনে করি আপনি যদি এটি একটু ভালো করে খেয়াল করেন তাহলে পরবর্তী আপনার এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আশা করি আর কোনো ঝামেলা হবে না। সুতরাং আমরা আজকের ক্লাসে দুটি নিয়ম আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটি ক্লাসে দুই দুটি নিয়ম একেবারে প্র্যাকটিস আকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই হাজির হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।